শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই বলছেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব প্রতিশোধ নয়, আমরা বিচার চাই বলছেন ডাক্তার শফিকুর রহমান। আরো জানিয়ে দেব ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলছেন ডক্টর মোশাররফ হোসেন। এদিকে ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই বলছেন এম সাখাওয়াত হোসেন। আরো থাকছে আমরা প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই বলছেন ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যক্রম ভূমিকা নেয়ার আহ্বান বলছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই বলছেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার সরকার পতনের পর ভারত হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় না, ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা সেটা ভাবা হবে। শুক্রবার রাজধানী গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায় ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এইসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। বিএনপির এ নেতা আরো বলেন, তারা ভারত হয়তো মনে করেছে পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়, কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়ে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষ যেতেও চায় না। ভারতের সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারত বলে দাবি করেছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার, উড়িষ্যা নিজেদের দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশের আধিপত্য কায়েম করতে চায় ভারত। এজন্য তাদের ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই। প্রতিশোধ নয়, আমরা বিচার চাই বলছেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ব্যক্তিগত ও দলগতভাবে কারোর ওপর প্রতিশোধ নিতে চাই না। প্রতিশোধ মানে আইন হাতে তুলে নেওয়া। আমরা সেটা চাই না। আমরা বিচার চাই, প্রতিটি হত্যা অপরাধের বিচার চাই। এসব বিচার যদি না হয় সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর কুমিল্লার টাউন হল ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে গত 15.5 বছর জামায়াতে ইসলামের যে ক্ষতি করেছে, এরকম আর ক্ষতি আর কোনো দলের হয়নি। দলের বহু নেতা কর্মীকে হত্যা করেছে, জুলুম নিপীড়ন চালানো হয়েছে, হাজারো নেতা কর্মীকে জেলে রাখা হয়েছে, প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিয়েছে। সর্বশেষ জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়াও আলেমদের ওপর আঘাত করা হয়েছে, হস্তক্ষেপ করেছে সাংবাদিক সহ সব পেশার মানুষের ওপর। জাতি এদের বিচার চাই, তাদের বিচার করতে হবে। নতুন স্বাধীনতা প্রভাস এবং দেশ থেকে যারা যুদ্ধ করেছে তাদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জীবনের চাইতে যাদের শাহাদাত প্রিয় তাদের ধমক দেবেন না, এদের সবসময় আদরে রাখবেন। আগামীর বাংলার তরুণদের বাংলাদেশ, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সাংবাদিক সহ সবার বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলছেন ডক্টর মোশাররফ হোসেন। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে, অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য সেখানে ভারত থেকে ষড়যন্ত্র করছে। আজকে ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করতে সব রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। শুক্রবার 6 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের উদ্যোগে আয়োজিত 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সঙ্গে বসবাস করে
করে আসছে, কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন একটা সমস্যার সৃষ্টি করছে, কেন আমাদের সারা বিশ্বে মানহানি করছে, এর একটাই উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, আন্দোলনের ফসল আজকে সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকারকে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা উচিত, নির্বাচনে একটি রোডম্যাপ দেওয়া উচিত। সভাপতির বক্তব্যে সাবেক মন্ত্রী ও ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, আজকে সব পাঠ্যপুস্তকে সব আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করা প্রয়োজন, সব নেতা নেতৃত্বদানকারীর নাম সম্পৃক্ত করা প্রয়োজন। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই বলছেন এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকার নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতে অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। শুক্রবার 5 ডিসেম্বর দুপুরে যশোরে বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে একথা বলেন। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়, তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। এই উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই, এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। আমরা প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই বলছেন ডক্টর জাহিদ হোসেন। ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে আজ শুক্রবার দুপুরে বাংলা হিংলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিম, এতিমখানায় মুহতামিম ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা জানান। ডক্টর জাহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যদি আপনি আমাকে সম্মান করেন, আমিও আপনাকে সম্মান করব। কোনো অবস্থাতে ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা। তিনি আরো বলেন, আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতামি নেই, আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়, আমরা মিলেমিশে এই ভূখণ্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসক আজকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন তাদের বুঝতে হবে, আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন, আপনাদের দেশে সংখ্যালঘুদের কি অবস্থা, সেই তুলনায় বাংলাদেশের সবাই আমরা মিলেমিশে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ফ্রন্টের নেতারা। শুক্রবার 6 ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মিছিল ও বিক্ষোভ সমাবেশে সংগঠন নেতারা এই আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, ভিয়েনা কনভেনশন অনুসারে ভারত সরকার বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য, তাই এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর ভূমিকা নিতে হবে। বিক্ষোভে ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ সাউম আব্দুস সামাদ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। কোনো রক্তচক্ষুকে ভয় করা চলবে না, আমরা বীরের জাতি, আমাদের পরাজয়ের কোনো ইতিহাস নেই। ভারতের মিডিয়া অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীদের লেলিয়ে দিচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ভারতে নিয়মিত উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন করে আসছে, অথচ বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তারা তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে। আজমির শরীফ নিয়ে আদালতে হটকারিতা ও শামবাল জামে মসজিদ 3 জন মুসলিমকে হত্যা করে নিয়ে ভারতীয় উগ্র সন্ত্রাসীদের অপতৎপরতা সর্বজন জ্ঞাত, কিন্তু তাদের এহেন অপকর্মে বাংলাদেশ নাক গলায়নি। সম্প্রতি চট্টগ্রামকে ভারতের অংশ করার নীল নকশাও দৃশ্যমান হয়েছে।